Hello, my dear students. Good morning. I hope all of you are fit and fine and you are watching my video and practicing grammar every single day. And today's class, I am going to give you a beautiful tricks to learn article. And I would like to give importance especially on definite and indefinite article. Definite and indefinite article. আজকে আমি যে পার্টটা তোমাদেরকে শেখাতে যাচ্ছি সেটা হলো আর্টিকেল এবং আর্টিকেলের বিশেষ করে ডিফিনাইট আর্টিকেল, এই ডিফিনাইট এবং ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট এটার উপরে আমি গুরুত্ব দিতে যাচ্ছি বেশি। যে ডিফিনাইট আমাদের এটা বাংলায় বুঝতে হবে। ডিফিনাইট এবং ইনডিফিনাইট বলতে কি বোঝায় এটা বাংলা বুঝতে হবে। ডিফিনাইট বলতে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্টতা বোঝাতে বোঝানো হয়েছে ডিফিনাইট, এবং ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝানো হবে তখন ডিফিনাইট আর্টিকেল, এবং আমরা জানি ডিফিনাইট আর্টিকেল দি, ডিফিনাইট আর্টিকেল দি, এবং অনির্দিষ্ট করে যখন বোঝানো হয় তখন ইনডিফিনাইট আর্টিকেল, এবং সেটা হচ্ছে কি ইনডিফিনাইট আর্টিকেল এ এবং এন। আমি এখানে বোর্ডে লিখেছি, দেখো তোমরা, যে ডিফিনাইট আর্টিকেল দি নির্দিষ্ট করে বোঝাতে বসে, এবং ইনডিফিনাইট আর্টিকেল এ এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনির্দিষ্ট করে বোঝাতে বসে। এখানে আরেকটা বিষয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এ এন আর্টিকেল বসাতে হলে, এ এবং এন আর্টিকেল বসাতে হলে, আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, তাহলে সেই নাউনটাকে সিঙ্গুলার হতে হবে এবং কাউন্টেবল হতে হবে। এ এন দ্বারা একটি বোঝায়, এ দ্বারা একটি বোঝায়, এন দ্বারাও একটি বোঝায়, এবং ওয়ান দ্বারাও একটি বোঝায়। সে কারণেই কাউন্টেবল নাউন তো হতেই হবে, সাথে সাথে সেটা সিঙ্গুলার হতে হবে, এবং একটি বোঝাচ্ছে এরকম বোঝাবে, একটি বোঝাতে এ এন ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখি একটু উদাহরণ দিয়ে এটা কেমন বোঝাচ্ছে। Yesterday, I bought dash apple for my son. Yesterday, I bought dash apple for my son. গতকাল আমি আমার ছেলের জন্য একটা আপেল কিনেছিলাম। গতকাল আমি আমার ছেলের জন্য একটা আপেল কিনেছিলাম। এখানে একটি আপেল কিনা হয়েছে, বোঝাচ্ছে যে একটি আপেল, কিন্তু সেটা কি আপেল, কোন আপেল, কি বৃত্তান্ত, কালার, রং কিংবা কোন দেশের কোনো কিছুই বোঝানো হয়নি। একটি আপেল কিনেছে, এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এ কারণে যেহেতু একটি বোঝাচ্ছে এবং অনির্দিষ্ট বোঝাচ্ছে, কারণে এখানে এ অথবা এন বসবে। কিন্তু এ বসবে এবং এন বসবে কোথায়? আমরা জানি যে ভয়েল সাউন্ডের ক্ষেত্রে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ বসে। তাহলে আপেল, যেহেতু আপেলের প্রথম অক্ষর আছে ভয়েল সাউন্ড, এ কারণে আপেলের পূর্বে এখানে বসবে কি এন। আপেলের পূর্বে বসবে এন। তাহলে কি হলো? ইয়েস্টারডে আই বট অ্যান আপেল ফর মাই সান। এখন আরেকটি বিষয়, যার পরে লেখা হয়েছে ড্যাশ আপেল ওয়াজ অস্ট্রেলিয়ান। ড্যাশ আপেল ওয়াজ অস্ট্রেলিয়ান, অর্থাৎ যে আপেলটা গতকাল আমি কিনেছি সেই আপেলের কথাই বলা হচ্ছে। তাহলে যে আপেলটা গতকাল কিনেছি সেই আপেলের কথা যখন বলা হচ্ছে, তাহলে এটা অবশ্যই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এই কারণেই এখানে যদিও আপেল রয়েছে ভয়েল সাউন্ড, তারপরেও আপেলটা নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে আর্টিকেল এন না বসে আর্টিকেল বি বসবে। কি কারণে? আমরা ডিফিনাইট জিনিসটা এখানে বুঝতে পারছি যে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ডিফিনাইট বলতে নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট করে যখনই বোঝাবে সেখানে আর্টিকেল দি বসবে। অতএব এখানে বসবে কি দ্য আপেল ওয়াজ অস্ট্রেলিয়ান। আরেকটা উদাহরণে আমরা দেখি, এখানে বলা হয়েছে ইয়েস্টারডে আই স ড্যাশ বয় ইন দ্য পার্ক। গতকাল আমি পার্কে একটা ছেলে দেখেছিলাম, একটা বালককে দেখেছিলাম। গতকাল আমি পার্কে একটা বালককে দেখেছিলাম, সেটা কোন বালক, কী বৃত্তান্ত, তার সম্পর্কে কোনো ডেসক্রিপশন এখানে নেই, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। এখানে শুধু বলা হয়েছে গতকাল আমি পার্কে একটা বালক দেখেছিলাম বা একটা ছেলেকে দেখেছিলাম। এই কারণেই অনির্দিষ্ট যেহেতু বোঝাচ্ছে,
এই বালকটা যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই কারণে এর পূর্বে এ অথবা এন বসবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন হওয়ার কারণে এর পূর্বে এ অথবা এন বসবে। এখন বয়টা যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু বয়, এ কারণে এখানে আর্টিকেল এন না বসে এ বসবে। এন মানেও একটি, এ মানেও একটি, কিন্তু ভয়েল সাউন্ডের ক্ষেত্রে এন এবং কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ বসবে। তাহলে এখানে বয়ের পূর্বে কি বসবে? এ। তাহলে আই স এ বয় ইন দ্য পার্ক। ইয়েস্টারডে আই স এ বয় ইন দ্য পার্ক। গতকাল পার্কে আমি একটা ছেলেকে দেখেছিলাম। তাহলে একটা ছেলেকে দেখেছিলাম, এই ছেলেটা কিন্তু অনির্দিষ্ট, মানে ইনডিফিনাইট। এই কারণে আর্টিকেল কিন্তু এখানে এ বসলো অনির্দিষ্ট করে বোঝার কারণে। এর পরের সেন্টেন্সে বলছে ড্যাশ বয় ওয়াজ ল্যাম। ড্যাশ বয় ওয়াজ ল্যাম, ছেলেটা ছিল খোড়া। ড্যাশ বয় ওয়াজ ল্যাম। তাহলে ওই ছেলে সম্পর্কে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে ছেলেটা আমি গতকাল পার্কে দেখেছিলাম। গতকাল পার্কে যে ছেলেটা দেখেছিলাম নির্দিষ্ট করে সেই ছেলেটাকে উল্লেখ করা হচ্ছে যে ছেলেটা খোড়া। তাহলে আবার কি বসবে? নির্দিষ্ট করে বোঝানোর কারণে আর্টিকেল এখানে দি বসবে। দ্য বয় ওয়াজ ল্যাম। দ্য বয় ওয়াজ ল্যাম। পরবর্তী সেন্টেন্স আমরা দেখি, আই হেল্পড ড্যাশ অনেস্ট বয় ইন দ্য পার্ক। আই হেল্প ড্যাশ অনেস্ট বয় ইন দ্য পার্ক। এই সেন্টেন্সের সাথে আগের সেন্টেন্সের মিল নেই, এটা কিন্তু অনেক অন্য সেন্টেন্স। এই কারণে এটা অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আই হেল্প ড্যাশ বয় অনেস্ট বয় ইন দ্য পার্ক। পার্কে আমি একটা সৎ ছেলেকে সাহায্য করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে এ বয় নাউন এবং এই নাউনের পূর্বে আছে অনেস্ট অ্যাডজেক্টিভ। অনেস্ট অ্যাডজেক্টিভ, এই বয়ের কারণেই আর্টিকেল বসবে, কিন্তু নাউন যেহেতু বয়টা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে এই অ্যাডজেক্টিভের সাউন্ড অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড না ভয়েল সাউন্ড সেই অনুযায়ী এখানে আর্টিকেল বসবে, এ অথবা এন। তাহলে অনেস্টের এইচের উচ্চারণ এখানে অমিট আছে। এইচের উচ্চারণ অমিট থাকার পরে ও থেকে উচ্চারণ হচ্ছে অনেস্ট। ও থেকে উচ্চারণ হচ্ছে, এইচটার উচ্চারণ অমিট থাকছে, এখানে সাইলেন্ট থাকছে। এই কারণে এখানে উচ্চারণটা আমরা দেখছি কি এটা ভয়েল সাউন্ড, যদিও কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু কনসোনেন্টের উচ্চারণ এখানে আসছে না, অর্থাৎ ভয়েল সাউন্ড হচ্ছে এখানে। এই কারণেই এই জায়গায় আর্টিকেল এন বসবে। তাহলে আই হেল্প অ্যান অনেস্ট বয় ইন দ্য পার্ক, এবং এন বসলো কী কারণে? অনির্দিষ্ট করে বোঝানোর কারণে। নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট করে বোঝানোর কারণে এন বসলো। এবার এই সেন্টেন্সেরই একটি অংশ আছে কি ড্যাশ বয় ওয়াজ হেল্পলেস। তাহলে যে বালকটাকে আমি সাহায্য করেছিলাম পার্কে, সেই বালকটাই ছিল অসহায়। তাহলে এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, আর নির্দিষ্ট করে বোঝানোর কারণেই এখানে আর্টিকেল কি বসবে? বি বসবে। দ্য বয় ওয়াজ হেল্পলেস। তাহলে আমাদের এই পাঠের আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে বিষয়টার উপরে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ডেফিনাইট এবং ইনডেফিনাইট, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। নির্দিষ্ট বোঝালে আর্টিকেল দি এবং অনির্দিষ্ট বোঝালে আর্টিকেল এ এবং এন। এখানে একটা জিনিস লিখেছি, যে ক্ষেত্রে আর্টিকেল বসে না, আমরা একটি স্ট্রাকচার এখানে দেখব যে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে অবজেক্ট হিসেবে বসতে পারে। অনেক সময় ভার্বের পরে বসে, অনেক সময় ভার্বের আগে বসে। অর্থাৎ ভার্বের আগে বসলে সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের পরে বসলে অবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ এটা একসাথে যখন বসবে অ্যাডজেক্টিভ এবং নাউন, এর মাঝখানে যদি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে না। আমরা পরবর্তী ভিডিওয় একটা ছোট প্যাসেজ লিখে তোমার আর্টিকেলে আরও কিছু বিষয় আলোচনা করব। এবার শিক্ষার্থীবৃন্দু, আমরা এই যে প্যাসেজটা এখানে লেখা আছে, প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করব আর্টিকেল সম্পর্কে। এখানে লেখা আছে ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইন্টারন্যাশনাল আছে অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজ আছে নাউন। ল্যাঙ্গুয়েজও সিঙ্গেল হতে পারে, এই কারণেই ল্যাঙ্গুয়েজের পূর্বে আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল এ অথবা এন বসতে পারে। তা ল্যাঙ্গুয়েজ যেহেতু নাউন এবং নাউনের পূর্বে এখানে অ্যাডজেক্টিভ বসেছে এবং অ্যাডজেক্টিভটা হচ্ছে ভয়েল সাউন্ড, এই কারণে এই জায়গায়
আর্টিকেল বসবে অ্যান। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ স্পোকেন অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড। আমরা ওয়ার্ল্ড বলতে এখানে প্রাকৃতিক বিষয় বোঝাচ্ছি। প্রাকৃতিক বিষয় বোঝালে এই ক্ষেত্রে আর্টিকেল দি বসে, ডিফিনাইট আর্টিকেল দি বসে। এই কারণে এখানে কী হবে, ইংলিশ ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো ড্যাশ ইম্পর্টেন্স অফ ড্যাশ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস। সুতরাং আমরা এই যে ইংলিশ সম্পর্কে আবার পুনরায় উল্লেখ করতে যাচ্ছি, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। এ কারণে এই জায়গায় দি বসবে পুনর্ব্যক্ত করতে, যে একটা বিষয় একবার লিখে তারপর পুনরায় যদি সে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় সেক্ষেত্রে আর্টিকেল দি বসে। এ কারণে এখানে লেখা আছে ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। এই জায়গায় কিন্তু কোনো আর্টিকেল বসবে না, তার কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না। এই জায়গায় ক্রস। সো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস। সুতরাং ইংরেজি গুরুত্ব আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। অল অ্যাডজেক্টিভ এবং বুকস নাউন এটা হওয়া সত্ত্বেও এখানে আর্টিকেল বসবে। কী কারণে বসবে, যে অল দ্যার বুকস অন হায়ার এডুকেশন, মানে উচ্চশিক্ষার সকল বই, এটা উচ্চশিক্ষার বইকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এই কারণে এই জায়গায় ডিফিনাইট আর্টিকেল দি বসাতে হবে, ডিফিনাইট আর্টিকেল। তাহলে অল দ্য বুকস অন হায়ার এডুকেশন আর রিটেন ইন প্রিপোজিশন, প্রিপোজিশন আর নাউনের মাঝখানে এখানে আর্টিকেল বসে না, এই জায়গায় বসবে ক্রস। হ্যাঁ, তাহলে অল দ্য বুকস অন হায়ার এডুকেশন আর রিটেন ইন ইংলিশ। Today, organizations need employees who can speak and write. Write এটা ভার্ব, ভার্বের পরে বসবে কি, অবজেক্ট। অবজেক্ট আছে স্ট্যান্ডার্ড, আছে অ্যাডজেক্টিভ, ফর্ম আছে নাউন, স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন এখানে আছে অবজেক্ট, এবং এটা আনকাউন্টেবল নাউন ফর্ম, ফর্ম এটা আনকাউন্টেবল নাউন, সেই কারণে এখানে কোনো আর্টিকেল গ্রহণ করবে না, এখানেও ক্রস বসবে। Who can speak and write, স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এখানে আর্টিকেলের প্রয়োজন নেই, প্রিপোজিশনের পরে নাউন আছে, এখানে আর্টিকেলের প্রয়োজন নেই, এখানেও ক্রস। তাহলে এখানে কি বলা হয়েছে, টুডে অর্গানাইজেশনস নিড এমপ্লয়িজ হু ক্যান স্পিক অ্যান্ড রাইট স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। বর্তমান দিনে যে সমস্ত সংস্থাগুলো আছে তারা তাদের কর্মচারী বা তাদের যে লোকবল নিয়োগ করে যারা স্ট্যান্ডার্ড ফর্ম, খুব ভালো মানের ইংরেজি জানে তাদেরকে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমরা যেটা দেখলাম, এই ভিডিওটা যদি আমরা বারবার দেখি তাহলে এখান থেকে অনেক কিছু আমরা তথ্য পাবো। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে বারবার বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরবর্তী ভিডিও তোমরা দেখতে ভুল করবে না। এ বলে আমি আজকে শেষ করছি। সবাই সুস্থ থাকো, এই করোনার ভিতরে সবাই নিজেকে সেফ রাখো, পরিবারকে সুস্থ রাখো, এ বলে আমি শেষ করছি আমার